এখানে ছোট মানুষের আসো না আমি আমার আমার এখানে আমি একটু ইয়ে করো না একটু দেখি ফ্যামিলির বড় ভাই বোন কার একটু মেক সাম নয়েজ বড় ভাই বোন মানে ওল্ডার সিবলিংস লাইক ইউ দ্য ওল্ডার ওয়ান নাইস ছোট ভাই বোন একটু মেক সাম নয়েজ ছোট ও এই যে একদম কি কি খুশি ছোটদের চেহারাগুলো দেখো মানে আমি না বড় ভাই বোনদের মনে হয় না যে মানে আমরা একটা গিনিপিগ কেমন গিনিপিগ লাগে না আমি আমার মাঝে মাঝে মনে হয় আমি আমার বাপ মার ইচ্ছাই না আমি আমার দাদির শেষ ইচ্ছা মানে অদ্ভুত একটা ব্যাপার না মানে আমার আমার আম্মা আব্বা দুইজনে মানে সারা জীবন আমার আর আমার ছোট ভাইয়ের মধ্যে মানে কি যে ডিসক্রিমিনেশন করছে মানে আমি যেই দিন ম্যাথসে ফেল করছিলাম আমার আম্মু আমারে মারছিল আমার ছোট ভাই যেদিন ম্যাথসে ফেল করছিল আমার আম্মু আমারই মারছিল এই কি কেমন বিষয় ভাই তারপরে যে মানে আমি বয়স তো হয়েছে বাসায় একদিন আমি সিগারেট খাওয়া নিয়ে ধরা খেয়ে গেছি মানে ধরা খেয়ে গেছে আমার আম্মা তো আমার আম্মা কোরআন শরীফ নিয়ে আসছে নিয়ে এসে বলছে কসম কাট আল্লাহর কসম বল তুই জীবনে সিগারেট খাবি না আচ্ছা ঠিক আছে আমার ছোট ভাই একদিন সিগারেট খাওয়া নিয়ে ধরা গেছে আমার আম্মা আমার কাছে কোরআন শরীফ নিয়ে আসছে নিয়ে এসে বলছে আল্লাহর কসম বল তোর ছোট ভাইরে কখনো সিগারেট দিবি না আমি আরে মানে ওর কোনো দোষ নাই অদ্ভুত একটা ব্যাপার আর এনিওয়ে এনি আদার কাপলস আপনারা তো একটা কাপল আছেন আর কোনো কাপল আছে এখানে কি লুকায় আছেন কেন হ্যাঁ তো ম্যারিড হলে কার কাপল থাকে না আসলে আই ফিল ইউ আই আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আরে জীবনটা খুব একটা ভালো যেতেছে না ভাই কি আর করার হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি যে কি কষ্ট নিয়ে কথাটা বলছেন আমি বুঝতে পারছি ভাই গলা শুকাই যেতেছে পানি খাইতে খাইতে মানে আমি বলি এই যে my wife we dated for 5 to 6 years before getting married actually so দেখেন আপনারা সবাই জানেন যে একটা এই যে আমি ছেলেদের কথাই বলি একটা টাইম থাকে আরে আপনারা তো ডেট করতেছেন আপনারা তো বুঝবেন যে there is this one time when we expect যে আমার গার্লফ্রেন্ড একটু কল দিয়ে বলবে যে আচ্ছা আব্বু মতো একটু বাইরে গেছে তো তুমি কি একটু বাসায় আসবা মানে আমরা এমনি মানে খেলাধুলা করার জন্য ওরকম কিছু না তো চা বিস্কিট খাবো তাই না বাচ্চা কাচ্চা আছে তো হ্যাঁ সমস্যা নেই তো এখন কথা হচ্ছে মানে ইটস অল রাইট দ্যাটস নট আ প্রবলেম তা আমার এরকম গার্লফ্রেন্ড আমাকে যখন ফোন দিত আমি যাইতাম তোর আব্বু আম্মু বাসায় নাই বাট কথা হচ্ছে ও তো মানে আমি তো গরিব বাট ও তো বড় লোক ও তো অ্যাপার্টমেন্টে থাকে তোর তো অ্যাপার্টমেন্টে একটা দারোয়ান আছে তাই না এখন দারোয়ানটারে তো ক্রস করতে হবে আমার কারণ দারোয়ান যদি বুঝে যে আমি এই বাসার না তাহলে তো আমিও শেষ ও শেষ মানে আমাদের সবকিছুই শেষ তাহলে হচ্ছে আমার এমন ভাবে বাসায় ঢুকতে হবে যেন দারোয়ান না বুঝে যে আমি এই বাসার মানুষ না আমার এমন ভাবে যাইতে হবে যে আমি এমন একটা পার্ট নিয়ে ঢুকবো যে আমারই বাসা আমি কিনছি আমার বিল্ডিং তো এর একটা টেকনিক আছে টেকনিক হইতেছে ইউ pretend to be on a call like আমি তো সবসময় মানে ইসি আমি এভরি টাইম আমি ফোনে কথা বলতে দিতে যেতাম আমি একটা কথাই বলতাম সবসময় যে হ্যালো শোনা যাচ্ছে না বলতে নেটওয়ার্কটা পাচ্ছি না কি বললি এটা বলতে আমি ঢুকে লিফটে উঠে চলে যেতাম তো দারোয়ান আমাকে আজ পর্যন্ত কখনো কিছু বলে নাই কারণ বুঝেই নেই আমরা আরে ফাইন আমি এরকম করে যাইতেই থাকি তো আমার গার্লফ্রেন্ডের বাসার সামনে একটা চায়ের দোকান আছে তো আমি চায়ের দোকান দাঁড়ায় চা খাইতেছি তোর যে দারোয়ানও চা খাইতেছি এখন আমি তো দারোয়ানে দেখছি দেখে আমি আর আমি তো চিনা যেতে পারে আমি তাড়াতাড়ি চলে যাবো তখন দারোয়ান আমারে ডাকছে যে আরে ভাই আপনি শিট আপনি ওই যে ওই ভাইটা না যার ফোনে নেটওয়ার্ক থাকে না আমি আরে আপনি আমারে চিনতে পারছেন তো ভাই চিনতে পারছি তো ভাই একটু বলেন তো আপনি নাটকটা কেন করেন প্রত্যেকদিন আমি ও আচ্ছা আপনি কেমনে বুঝলেন আমি ফোনে নাটক করি তো বলে ভাই আপনি একমাত্র মানুষ যে ফোনের নেটওয়ার্ক আনার জন্য লিফটের ভিতরে যায় Weird man, very weird. Well, anyway, are you guys having a good time? Make some noise, guys. Just. আচ্ছা অনেক কিছু বলছে আমার আম্মুকে নিয়ে লাস্ট একটা কথা বলবো হ্যাঁ এটা ছেলেরা বুঝতে পারবা তোমরা যেটা হয় কি মানে ছেলেদের একটা বয়স আছে ইজ দিস এজ মানে আমরা যখন টিন এজে মাত্র আসি মানে মাত্র ওরে আল্লাহ এটা কি যাও হ্যাঁ এটা আবার আমার আম্মারে পাঠাই দিও না তোমরা আরে
তুলেন ভালো মন্দ ছবি তুলেন। তো আমার আম্মার কথা বলে আমার আম্মা হচ্ছে মানে আমি ছেলেদের একটা বয়স আসে লাইক when we enter our teenage মানে ফেজটাতে যখন ঢুকি আর কি আমার আম্মারা ম্যাসিভ ইনসিকিউর হয়ে যায়। অ্যান্ড ইনসিকিউরিটির কারণ হচ্ছে আওয়ার ফ্রেন্ডস, মানে বলতেছে যে আমি আমার বন্ধুর সাথে মিশতে পারবো না, আমার বন্ধুর সাথে মিশলে আমার আমার আমি নাকি নষ্ট হয়ে যাবো, উইচ ইজ অল রাইট, ওটা কোনো সমস্যা না। আর মানে ইটস আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমার নষ্ট আমার বন্ধুরাই করছে, মানে আমাদের নষ্ট হওয়ার একটা ফেজ ছিল, আমরা অনেক কিছু করতাম, মানে এখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। মানে আগে আমরা যে বিড়ি সিগারেট খেয়ে নষ্ট হয়ে যায় না ছেলেবেলা, আগে ওইটা করতো, এখন ছেলেরা নষ্ট হওয়ার জন্য আর কা ফ্যাশন উইকে যায়। তো একটু চেঞ্জ হয়েছে আর কি ট্রেন্ডটা। হ্যাঁ হ্যাঁ ও ইভেন্ট আসবে তোমার ভালো হওয়ার জন্য। অর্গানাইজারকে দেখে তো অবশ্য সেরকম মনে হচ্ছে না, বাট I'm just kidding. It's a fantastic event, by the way. টাকা দিতেছে তো বললাম আর কি, না বলতাম না। বাট এনিওয়ে দ্যাট ইজ দিস এজ, হ্যাঁ। কারণ কথা হচ্ছে আমার আম্মা আমার বন্ধুদের দেখতেই পারে না। সো আই হ্যাভ দিস ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড আছে এরকম, ওরা আমার আম্মু দেখতে পারে না। কি আর তোমরা কি একটু রিলেট করছো? হ্যাঁ আচ্ছা, ইটস অল রাইট, সমস্যা নেই। বাট প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে কি, যে তোমার মনে করো এই বন্ধুরা তো তোমার বাসায় আসে, ঘুরতে আসে না। সো বন্ধুরা যখন বাসায় আসে, আমার আম্মু আমার বন্ধুদের সাথে ট্যাগ টিম করে সামহাউ মানে গোজ আপ এগেইনস্ট মি। মানে এটা খুবই উইয়ার্ড একটা বিষয়। যেমন একটা বন্ধু একবারে বিকাল সন্ধ্যা থেকে আমার বাসায় আসে, এই বন্ধুরে আমার আম্মা দেখতেই পারে না। আসছে বাসায়, সমস্যা নাই। আসার পর আমার আম্মু টোন চেঞ্জ হয়ে গেছে। তো বলছে, আরে বাবা তুমি আসছো, আসুন, কত ভালো একটা ছেলে, আমার ছেলেটা দেখো নষ্ট হয়ে যেতেছে। আমি জানি কি কো তুমি, মানে খুব weird। এই মানে আর বলতেছে দেখো আমার ছেলেটাকে আমি নামাজ কালাম পড়তে বলি, নামাজ পড়ে না। আমার বন্ধু কয়, হ্যাঁ আন্টি ওকে তো আমি মসজিদে নিয়ে যেতেছি, ও যায় না। আমি বলি, এগুলো কি বলস তুই, তুই কি বলস? সে এগুলো বলতেছে, এগুলো বলতে বলতে আল্লাহর কুদরত দেখো, ওই সময় মাগরিবের আযান দিছে। আমার বন্ধু ও হিটে উঠে গেছে, ও বলছে দোস্ত যা নামাজটা দে তো, নামাজটা পড়ে আসি। আর তুই কি এটা তুই আমার আম্মার সামনে এটা তোর বলার দরকার আছে এখন? এখন আমি কি করবো, আমার তো কিছু করার নাই। তো আমি আজকে জায়নামাজটা আনছি, এবার জায়নামাজটা দিছি, জায়নামাজটা হাইটে যাইতেছে, আমি ওর দিকে তাকায় চিন্তা করতেছি, শালা তো শালা তুই তো হিন্দু, তুই কি নামাজ পড়বি? আমি পাগল হয়ে গেছি আমি। আর ওই সময় বিশ্বাস করো, ওই সময় আমার নানা বাসায়, আমার নানা তো উজু টুজু করে মাগরিবের নামাজ পড়ার জন্য আসতেছে, আসতে গিয়ে ওরে পাইছে, ভাই চলো যা উজু করে আসো। ও তো এখন শেষ, ও আমার দিকে তাকায় আছে, দোস্ত আমার একটু বাঁচা। আমি বলি, না যা উজু করে যা। আর ও তো ওয়াশরুমে গেছে গা, আর কি প্রেশারে পরে ওয়াশরুমে গেছে গা, হ্যাঁ। আর ওয়াশরুম থেকে আর বাইরে দিতেছে না। আমি টেনশনে পড়ে গেছি এখন, কারণ আমার ওয়াশরুমে কিন্তু একটা কেচি আছে। ও যদি টেনশনে পড়ে কাইটা ফেলায়, কি ক্রেজি একটা ব্যাপার। তো পরে ও আসছে, আর কিছু করার নেই, আইসা আমার সাথে নামাজটা আসলে পড়ছিল ওই দিন। Well, are you guys having a good time? Great. যাক, anyway,